হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলুর একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আর এই স্ন্যাক্সটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই স্ন্যাক্স রেসিপি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কয়েকটা উপকরণে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু। আর আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে এইভাবে একটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে নেব। আর যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন বিট নুন, দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা ঝাল মানে যেমন খাবেন সেই বুঝে কম বেশি করে একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতন একটু কর্নফ্লোরটা দেওয়ার পর এরপর আমি আলুটাকে ভালো করে এই সব কিছুর সাথে মেখে নেব। এখানে কিন্তু আলুটাকে আটার মতন করেই মেখে নেবেন। আর আলুটা মাখতে একটু অসুবিধা হলে আর একটু কর্নফ্লোর দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম ভালোভাবে আলুটা মাখা হয়ে যাবে। তো দেখুন, আমাদের আলুটা মাখা হয়ে গেছে। আলুটা মাখা হয়ে গেলে এরপরে আমি আলুটাকে এইভাবে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে নেব। তো এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখুন ঠিক এইভাবে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নেওয়ার পর এরপর আমি এখানে একটা ছুরির সাহায্যে এইটাকে আমি কেটে নেব। তো দেখুন, এখানে আমি এরকম একটু ছোট ছোট সাইজে রেখেছি। এইভাবেই আমি পুরো যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটাকে আমি এভাবে গোল করে লম্বা করে নিয়ে তারপরে সবগুলোকে কেটে নিতে হবে। তো এই যে দেখুন, আমার সবগুলো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে এরপরে আমি এখানে নিয়ে নেব একটা স্টিলের চামচ নিয়ে এরপর এইভাবে হালকা হালকা প্রেস করে এইভাবে এই স্ন্যাক্সগুলোকে একটু বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমার সব স্ন্যাক্সগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন এখানে কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে আমি আগে থেকেই প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে স্ন্যাক্সগুলোকে দিয়ে দেবো। আর স্ন্যাক্সগুলোকে দিয়ে তারপরে গ্যাসটা কম করে দিতে হবে। গ্যাসটা কম করে দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন যে স্ন্যাক্সগুলো একটু ভেসে উঠেছে তখন কি করবেন, একটা চামচের সাহায্যে এগুলোকে হালকা একটু নাড়িয়ে দেবেন। হালকা নাড়িয়ে দিলে এইগুলো দেখতে পাবেন যে এগুলো ভালো করে ভেসে উঠেছে। এরপর আমি এইগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি গ্যাসটাকে আবার একটু বাড়িয়ে দিয়ে এরপর আমি যেই এই স্ন্যাক্সগুলোকে একটু ক্রাঞ্চি হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। তো এই যে দেখুন, এইগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে ছেঁকে আমি তেলের থেকে তুলে নেব। আর এইভাবেই আমি আর যে আলু স্ন্যাক্সগুলো রয়েছে সেগুলোকে আমি একইভাবে ভেজে আমি তুলে নেব। এখানে আমি আর দেখাচ্ছি না। তো এই যে দেখুন, আমাদের পটেটো স্ন্যাক্স একদম তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। বেশি সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।